মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ছাত্রদেরকে নিয়ে সম্মেলন করলেন, ভাইপোকে নিয়ে। আমরা অবাক হয়ে দেখলাম। সেখানে বলছেন, তার আগে এক জায়গায় বললেন আমি 10 লক্ষ টাকা দিতেই পারি, আবার পরে বলছেন যে না, নির্যাতিতার পরিবারকে আমি কোনো টাকা অফার করিনি। আপনার পুলিশ এক একবার এক এক কথা বলছেন। আপনার ইন্দিরা গঙ্গোপাধ্যায় ডিসি, তিনি বলছেন মেয়েটিকে চাদর দিয়ে, কখনো বলছে সবুজ, কখনো বলছেন নীল। এক রাতের মধ্যে এতবার চাদর মধ্যে গেল দিদিমণি। আরে এটা চাদর না, সিগন্যাল মিনিটে মিনিটে লাল নীল হয়ে যাচ্ছে, এটা আমরা ঠিক করে বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন সিবিআই এর কাছে বিচার চাই। সিবিআই হোক, এফবিআই হোক, বিচারটা তো তথ্য প্রমাণের উপর করবে। আপনি যে তথ্য প্রমাণ সংরক্ষণ করেছিলেন, যে 5 দিন আপনার পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্বে ছিল এই তদন্তের, সেই 5 দিনে আপনি কি করেছেন? সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে যে যে এলাকায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ অকারেন্স অফ ক্রাইম, যেখানে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেই জায়গায় মাত্র 1000 জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে, মানে পদচিহ্ন পাওয়া গেছে। ঠিক যেভাবে গরু ছাগল মাঠে ঘুরে বেড়ায়, সেই রকম তৃণমূল নেতারা ওখানে গিয়ে ঘুরতে লেগেছে। বলছে যে এমন মনে হয়েছে দেখে যে কোনো টুরিস্ট স্পট, একটা মেয়ের রেপ এবং মার্ডার হয়েছে, যেখানে তৃণমূলের ডাক্তার নেতারা, পুলিশ, তারা গিয়ে মারিয়ে মারিয়ে ঘুরে বেরিয়েছে, যেন তথ্য প্রমাণ সেখানে না থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, তাই আমরা বুঝতে পারছি মানুষকে আপনি কেন উৎসবে সামিল হতে বলছেন। মানুষ এখন উৎসবে সামিল হবে না, দুর্গা পুজো করবে। বাঙালির সব থেকে বড় উৎসব, বাঙালির সব থেকে বড় পুজো বাঙালি করবে, কিন্তু মানুষ উৎসব করবে সেই দিন। ভাইকে হয় আপনি নিজে চেয়ার ছেড়ে দেবেন, না ভারতীয় জনতা পার্টি টেনে হিচড়ে চেয়ার থেকে নামিয়ে দেবে, সেই দিন মানুষ উৎসব পালন করবে। সেই দিন আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি হয়তো ভাবতে পারেননি কোন বাংলার মানুষ আপনার জন্য চেলা কাঠ নিয়ে অপেক্ষা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভাবতে পারেননি কোন আপনাকে বাংলার মানুষ মিথ্যাবাদী বলবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভাবতে পারেননি বাংলার মানুষ বলবেন উই ওয়ান্ট জাস্টিস, বাংলার মানুষ বলবেন দফা 1 দাবি 1, মমতার দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। মাননীয় মুখ্যমন্ত্রী ঘাবড়ে গেছে। ভাবছিলেন বাংলার মানুষ আমার পদত্যাগ চাইছে। উনি ভাবলেন কেন্দ্র সরকার বুঝি 356 করে দেবে, লাফাতে শুরু করলেন। কি বললেন? বললেন আমাকে অশান্ত করার চেষ্টা করছে, বাংলা অশান্ত করে দিচ্ছে, আমি আসাম অশান্ত করে দেবো, আমি ঝাড়খণ্ড অশান্ত করে দেবো। আমি আসামে গেছিলাম 2 দিন আগে, আমার সরকারি প্রোগ্রাম ছিল। সেখানে বলছে আমি মুখ্যমন্ত্রী হেমন্ত দার সাথে কথা হয়েছিল, হেমন্ত বিশ্ব শর্মার সাথে। হেমন্ত দা বলেছে আরে এত সাহস দিদি, আপনি আসামকে অশান্ত করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ওখানে আমাদের মুখ্যমন্ত্রী আছে, ওখানে অরুণোদয় প্রকল্প 3য় ফেজ চলছে, 1250 টাকা করে দেওয়া হয়। আসাম ছোট্ট রাজ্য, মহিলাদেরকে দেওয়া হয়, বিজেপি শাসিত রাজ্য। আয়ুষ্মান ভারত পায় ওখানকার মানুষ। আমি গেছিলাম একটা ওয়ার্ডের মিটিং এ, 700 জন মহিলা বসে আছে, সে মিটিং করে এলাম সদস্যতা অভিযান নিয়ে। সেখানে মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আজকে লজ্জায় আমাদেরকে শুনতে হচ্ছে বাংলার বিখ্যাত ছেলে অভিজিৎ, যিনি হিন্দি সিনেমায় প্রচুর গান গেয়েছেন শাহরুখ খানের লিপসে, সেই অভিজিৎ বলছেন যে আমরা মুম্বাইতে আছি, বোম্বেতে আছি, খুব ভালো আছি, বাংলায় নেই, খুব ভালো আছি। এই বাংলা তো আমার আপনার সোনার বাংলা ছিল, আমার আপনার স্বপ্নের বাংলা ছিল, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম সবাই স্বপ্ন দেখেছিল যে সোনার বাংলা তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, সেই বাংলাকে আপনি কোথায় পৌঁছে দিয়েছেন? আরে আপনারা তো খেলা হবে খেলা হবে গান চালাতেন, আমরা ভাবতাম একটা জায়গায় অন্তত পক্ষে সাকসেস হবে। এবার মুখ্যমন্ত্রীর বাংলা রেকর্ড করেছে, জানেন কি আপনারা? তৃণমূলের নেতারা খেলা হবে গান চালায়। আর এইবার প্রথমবার স্বাধীনতার পর ভারতবর্ষের অলিম্পিক টিমে, ভালো করে মন দিয়ে শুনুন, মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল, স্বাধীনতার পর প্রথমবার বাংলা থেকে অলিম্পিক টিমে একজনও খেলোয়াড় যেতে পারেনি। মুখ্যমন্ত্রীর লোকেরা খেলা হবে গান চালাচ্ছে। আরে গানটা না চালিয়ে খেল কাজে দেবে, খেল তাহলে খেলতে পারবি। আর খেলা হবে গান চালায় আবার, যখন সিবিআই ইডি ডাকে তখন আবার চিৎকার করে খেলবো না। খেলতে ডাকলে তখন আবার খেলবে। তাই বলছি বন্ধুগণ, এই সরকার কারো নয়, এই সরকার শুধুমাত্র মানুষকে বোকা বানানোর সরকার। চাকরি নেই, মানুষের হাতে কোনো কর্মসংস্থান নেই। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, এই মুহূর্তে আমার স্ত্রী চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে আছে। যে এমআরআই করছে সে বাঙালি, যে ফিজিওথেরাপি করছে সে বাঙালি।